রাফা বাবু করো। যদি কখনো শুনতে পারে যে সে বাইরে যাবে মানে ঘুরতে যাবে, তাহলে তার মতো এক্সাইটেড মনে হয় না আর কি হয়। যাওয়ার আগে সবাইকে টাটা বাই বাই করে দিবে এবং ঘর থেকে বের হওয়ার আগ পর্যন্ত সে টাটা দিতেই থাকবে, মানে সে বোঝাতে চাচ্ছে যে সে বাহিরে যাচ্ছে। আসলে সময় সুযোগের অভাবে সবসময় বাহিরে ঘুরতে নিয়ে যাওয়া হয় না বাবুটাকে। আর যেহেতু আমার থার্সডে ছিল, ফ্রাইডেতে অফিস অফ, তাই ভাবলাম যে আচ্ছা অফিস থেকে এসে নিয়ে যাই, তাই সময় মতো কাজটা করে ফেললাম। আর যেহেতু আমার আরও 2টা বাবু আছে আমার সাথে, তো তাদের সবাইকে নিয়ে আমি চলে গেলাম লালবাগ কেল্লায়। এই বাবুটার আম্মু তার কোনো পিকই তুলতে পারতেছে না, তার স্ন্যাপ নেওয়ার আগে এসে দৌড়াদৌড়ি শুরু করতেছে, তাকাচ্ছে না, অনেক প্রবলেম ফেস করতেছে। তো রাফান ওর সাথে যাওয়ার সময় ও দেখতেছি খুব আগ্রহ নিয়ে কাছে আসতেছে, তারপর আমি ভাবলাম যে না তুলো। তারপর উনি রাফান সহ ওর ছবি তুলো। আর রাফান দাঁড়ানো দেখে রাফান যে স্টাইলে দাঁড়ায়, বাবুটাও সেই স্টাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে অনেকগুলা। সরি, আমার অনেক ঠান্ডা লাগছে তো, তাই ভয়েসটা এরকম। আর আপনার একটা ভালো গুণ হচ্ছে সে ইজিলি সবার সাথে মিশতে পারে। দেখেন এখানে খুব ইজিলি সে মিশে গেছে। তিনি চিপস খাচ্ছেন আর সকল জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন, মানে তার কোনো বাধা বিপত্তি রইল না। সে আমার কি করতেছে। আশেপাশে এত সুন্দর ছিল, মানে বলার মতো। সময়টা যেন কত দ্রুত চলে যাচ্ছে। বাবু যখন একদম ছোট ছিল তখন মনে হতো কখন সে নিজে নিয়ে মুভমেন্ট করতে পারবে, আবার যখন মুভমেন্ট করতে শিখলো তখন আবার মনে হলো কখন সে বসতে পারবে বা হামাগুড়ি দিতে পারবে। তারপর মনে হলো যে সে কখন হাঁটবে, আর এখন সেই দিন চলে আসে। আর দেখেন কত কিউট করে সে ছবি আমি স্ন্যাপ নিচ্ছি আর শিপভাবে ধরে রাখছে আর সে এভাবে স্টার্ট করে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ছিল, বাই দ্য ওয়ে আমি নিতে পারি নাই। যাই হোক, তো রাফান সারাটা দিন ঘুরছে। আমরা কি আর দেখবো, ওর পিছনে ছুটতে ছুটতেই আমাদের নাজেহাল অবস্থা। 2টা মেয়ে তো একদম নাজেহাল অবস্থা, কারণ তারা রাফান বলতেই পাগল। আর এত এত পরিমাণ সে দৌড়াদৌড়ি করছে, আর ঘাসের উপরে তো সে এই ফার্স্ট টাইম মানে সেকেন্ড টাইম সে দৌড়াদৌড়ি করতেছে, আর এত কিউট করে ধরতেছে মনে হচ্ছে যে না, ওর খুশিতে আমরা অনেক খুশি হয়ে গেছি। আর একটা গোলাপ ফুলও সে তুলতে চায় নাই।